হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা আর আজকে চলে এসেছি আবার একটা নতুন টপিক নিয়ে। আপনি কি প্রত্যেকদিন যেরকম আগে খাবার খেতেন সেরকমই খাবার খাচ্ছেন? প্রত্যেকদিন যেভাবে এক্সারসাইজ ফলো করতেন বা লাইফস্টাইল ফলো করছেন, তা সত্ত্বেও কি আপনার ওয়েট বেড়ে যাচ্ছে? বিশেষ করে বেলি ফ্যাট রিলেটেড সমস্যা কি অনেক বেশি হচ্ছে? তার জন্য কি অন্য কোনো কারণ দায়ী? সেই সব নিয়ে আজকে আলোচনা করছি। মতো যখন মহিলাদের মেনোপজ রিলেটেড সমস্যা হয় বা মেনোপজ শুরু হয়, তখন কিন্তু এই বেলি ফ্যাট বেড়ে যাওয়া বা ওজন বেড়ে যাওয়ার সমস্যাটা কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায়। শুধু তাই নয়, আপনি যদি আগের মতোই খাবার খান, আগের মতোই এক্সারসাইজ করছেন, বাট স্টিল ওই ওয়েটটা কিন্তু বাড়তে থাকে, বিশেষ করে বেলি ফ্যাট। আজকে এটা কেন হচ্ছে, কিভাবে এটা কন্ট্রোল করা যায় এবং এটাকে যাতে ভালোভাবে কমানো যায় ওয়েটটা, তার জন্য কি করবেন সেটা নিয়েই কথা বলবো। প্রথমত বুঝতে হবে যে যখন মেনোপজ হচ্ছে, সেই মেনোপজের সঙ্গে সঙ্গে আমাদের বডিতে কিন্তু ইস্ট্রোজেন লেভেলটা ভীষণ পরিমাণে কমে যায় এবং ইস্ট্রোজেন কমে যাওয়ার ফলে বেশিরভাগ ফ্যাট টেন্ডেন্সি হয় যে ফ্যাটটা বডিতে ডিপোজিট হবে, ফ্যাটটা জমা হওয়ার, বিশেষ করে সেটা পেট অর্থাৎ বেলি ফ্যাট জমার টেন্ডেন্সিটা বাড়িয়ে দেয়। নেক্সট যেটা হয়, যখন বয়স বাড়ে, বয়সের সাথে সাথে মাসেল মাসও ভীষণভাবে কমে যায়, আর মাসেল মাস যখন কমে যায় তার সাথে সাথে আমাদের মেটাবলিক রেটও কিন্তু ভীষণ স্লো হয়ে যায়। মেটাবলিক রেট স্লো হলে ওয়েট কমার টেন্ডেন্সি কিন্তু অনেকটা কমে যায়। তার সাথে সাথে ফ্যাট জমা বা ফ্যাট ডিপোজিশন হওয়াটাও বেড়ে যায়। তার ফলে কিন্তু মেনোপজ হলে ওয়েট গেইন শুরু হয়ে যায় এবং যেই ওয়েট গেইন শুরু হয় আমরা খুব সহজেই কোনো ক্র্যাশ ডায়েট ফলো করতে স্টার্ট করি। ক্র্যাশ ডায়েট ফলো করলে কিন্তু ওয়েট কমার থেকে ওয়েট বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনাকে বুঝতে হবে যে এটা শুধু আপনি ওজন কমাচ্ছেন না, আপনার যে হরমোনাল প্রবলেম বা হরমোনাল ইমব্যালেন্স বডিতে ক্রিয়েট হচ্ছে সেটাকে ঠিক করার চেষ্টা করছেন। তাই ডায়েটটা হতে হবে ব্যালেন্স বা সুষম আহার, অর্থাৎ সেখানে প্রোটিন জাতীয় খাবার যেরকম মাছ, মাংস, ডিম, ফাইবার রিচ ফুড যেরকম সিরিয়াল ফাইবারের মধ্যে আপনি কুইনোয়া অ্যাড করতে পারেন, ওটস অ্যাড করতে পারেন, ব্রাউন রাইস খেতে পারেন, প্লেন যেটা মোটা ঢাকি ছাটা চাল যেটাকে বলা হয় পার্বল রাইস, সেটাকে ইনক্লুড করতে পারেন। প্রচুর পরিমাণে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল নিজের ডায়েটে রাখুন। যতটা সম্ভব ন্যাচারাল লোকাল ফুড যেগুলো সিজনাল ফুড সেগুলো খাওয়ার চেষ্টা করুন, কোনো প্যাকেট জাতীয় খাবার না খেয়ে, কারণ প্যাকেট জাতীয় খাবার মানেই কিন্তু সেখানে সুগার, ময়দা, হিডেন প্রিজারভেটিভ অনেক কিছু থাকে, যেগুলো কিন্তু হরমোনাল ব্যালেন্সকে আরো বেশি প্রবলেম ক্রিয়েট করতে পারে, হরমোনাল ব্যালেন্সের সমস্যাকে বাড়িয়ে দেয়। তাই একদম ন্যাচারাল লোকাল ফুড যেগুলো সিজনাল ফুড, একটা ব্যালেন্স মিল খাওয়ার চেষ্টা করুন। ক্র্যাশ ডায়েট একদমই করবেন না ওয়েট কমানোর জন্য, কারণ ওয়েট কমানোর জন্য যদি ক্র্যাশ ডায়েট করেন সেটা হরমোনকে ভীষণভাবে এফেক্ট করে, যার থেকে কম খাওয়ার ফলে বিভিন্ন রকমের সুগার ক্রেভিং হওয়া, হাঙ্গার প্যাং হওয়া এবং তার সাথে সাথে আরো বেশি অ্যাংজাইটি, স্ট্রেস এগুলোকে বাড়িয়ে দেয়। এবং যদি আপনার স্লিপ রিলেটেড কোনো ইস্যুস থাকে, অ্যাংজাইটি, স্ট্রেস রিলেটেড বেশি সমস্যা থাকে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি একদম না করেন, তাহলে অবশ্যই সেগুলোর দিকেও টেক কেয়ার করুন। শুধু ডায়েট নয়, লাইফস্টাইল আর ডায়েট চেঞ্জের মাধ্যমেই কিন্তু মেনোপজের জন্য যে ফ্যাট গেইন বা ওয়েট গেইন হচ্ছে সেটাকে কন্ট্রোল করা সম্ভব। চেষ্টা করবেন সপ্তাহে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে শুধু হাঁটা নয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন স্ট্রেংথেনিং এক্সারসাইজ করার চেষ্টা করুন, কারণ এই স্ট্রেংথেনিং এক্সারসাইজ আপনার মাসেলকে বৃদ্ধি করতে, মাসেলকে ইমপ্রুভ করতে হেল্প করবে, আর মাসেল ইমপ্রুভমেন্ট মানেই কিন্তু মেটাবলিক রেট ইমপ্রুভ হওয়া এবং ওয়েট লসে সাহায্য করা। তাই আশা করছি এই ভিডিওটা থেকে যেই সম্বন্ধে বলতে চাইলাম বা যেই টপিকগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলো অবশ্যই ফলো করতে পারবেন। যদি এই নিয়ে আরো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। একজন প্রপার গাইডেন্সের থ্রু দিয়ে নিজের ডায়েট, এক্সারসাইজ, লাইফস্টাইলটা স্টার্ট করুন, নিজের মতো ক্র্যাশ ডায়েট না করে। তাতে অনেক বেশি এফেক্টিভ হয়, অনেক সহজে সাস্টেনেবল ওয়েট লস হয় এবং যেই ওয়েট লস আর ফিরে না আসে সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।